জাস্ট উপরের দিকে তাকিয়ে দেখো কেমন কুয়াশায় ভরে গেছে, গাছপালা দেখা যাচ্ছে না। ওহ, যা লাগছে দেখতে, সত্যি অসাধারণ অসাধারণ। আমি মুগ্ধ হয়ে গেছি এই পাহাড়ে এসে। যদি বাংলা নিয়ে আরও পড়তাম তাহলে আমি একটা কবিতাই লিখে ফেলতাম সত্যি। দেখো কি সুন্দরভাবে কুয়াশাগুলো ভাসছে পাহাড়ের ওপর দিয়ে। সো গাইস, এরকম একটা ভোরবেলার আবহাওয়া, এই পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য, এই ভোরের দিকে গাড়ির যেমন লাইটের আলো জ্বলছে, আবার একদিকে দেখা যাচ্ছে একদম আলোতে আলোকিত হয়ে গেছে। এই ভোরবেলা যে উষা পর্বণ, একটা আলাদা ফিল, আলাদা একটা অনুভব, যেটা একমাত্র রাইড করলে বোঝা যায়। সেই অনুভবটা আমি পাচ্ছি। এখন পাহাড়ে একটু ঢেকে আছে, একটু অন্ধকার লাগছে, আবার একটু ফাঁকা জায়গায় যাব, সেখানে আবার একটু আলোকিত হয়ে যাচ্ছে। এই যে একটা দুটোর মধ্যে যে কম্বিনেশন, একটা সৌন্দর্য, সত্যি এটা একমাত্র যদি ভোরবেলা বের হওয়া যায় তাহলেই দেখা যায়। যেমন এখন 6:16 বাজে দেখা যাচ্ছে, তো এখন পুরো অন্ধকার অন্ধকার লাগছে, আবার দেখবে একটু পরে দেখবে আবার আলো হয়ে গেছে। যখনই একটু সূর্য তো এখনো ওঠেনি, একটু আকাশের যে আলোটা, প্রতিফলন যে সূর্যের যেটা আলোকিত হবে, তো সেই প্রতিফলনে সেটা কিন্তু আলোকিত হয়ে দেখা যাচ্ছে। এই যে দেখাতে পাচ্ছি হয়তো তোমাদেরকে, যে এই যে এখনকার যে মনোরম পরিবেশটা সত্যি অসাধারণ। ওকে ওকে, দেখো যারা হচ্ছে বড় গাড়ি চলাফেরা করে নিয়ে, তারা কিন্তু এই ফিলটা পাবে না। একটু ঠান্ডা ঠান্ডা লাগবে শরীরে, আর একটু গরম গরমও লাগবে, ঠিক আছে? তো এই ঠান্ডা আর গরম মিলিয়ে যে একটা অনুভূতি, সেটা কিন্তু একমাত্র বাইক চালালেই বোঝা যায়, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। দেখো এখন আবার আলো কত, ঠিক আছে? তো আমি এখন যাচ্ছি সিকিম পেলিং যাচ্ছি। তো পেলিংয়ের একটা ভিডিও তোমাদের জন্য রেডি হবে, সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। এখনকার ওয়েদারটা দেখো, এখন আবার কত সুন্দর, এখন দেখো কত সুন্দর ওয়েদারটা। গাড়ি তো চলছে, গাড়ির আলোও জ্বলছে, তার সাথে যে ভোরবেলার যে এক আলো, সেই আলোটাও দেখা যাচ্ছে। মানে এখন যে অনুভূতিটা পাচ্ছি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যেমন একটা বলে না, পবিত্র একটা মন তখনই হয় যখন সেই সিচুয়েশন পবিত্র হয়। মানে এই ধরো যখন ঘুম থেকে উঠে যদি সকাল সকাল স্নানটা সারতে পারো, দেখবে কি শান্তিটা লাগে, একদম মনে হয় যে দিনটা খুব সুন্দর যাবে। তো সেরকমই তদ্রূপ এই যে আমরা যে সকাল সকাল ভোরবেলা যে পাহাড়ে বের হয়েছি, এই পাহাড়ের যে আবরণ, পাহাড়ের যে সৌন্দর্য, পাহাড়ের যে আবহাওয়া, সব মিলিয়ে যেন একটা আলাদাই পবিত্রতা মনের মধ্যে জেগে উঠেছে, সেটাই আমি অনুভূতি করতে পারছি। দেখো সারা রাত গাড়ি চলে রোডে, কারণ সিকিমে সবসময় গাড়ি চলাফেরা করে, যে কারণে অন্য অন্য রাস্তায় কীরকম চলে না চলে, বাট এইসব রোডে সবচেয়ে বেশি চলে। এই দেখো দেখো, জাস্ট এখনকার পরিবেশটা দেখো, কুয়াশাচ্ছন্ন এই পাহাড় মুগ্ধ করে রেখেছে আমাদের। সত্যি প্রাকৃতিক সৌন্দর্যের ওপরে আমি মনে করি কোনো কিছু সৌন্দর্য হয় না এই পৃথিবীতে। যদি কোনো সৌন্দর্য হয়, যেটা হচ্ছে প্রাকৃতিক, মানে ন্যাচারাল, এর থেকে কোনো আর্টিফিশিয়াল ব্যাপার আসে না, যে কোনো কিছু তৈরি করা মানুষের দ্বারায়। এটা টোটালি প্রকৃতির দান। আর প্রকৃতির দান যেটা প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে, আমরাও তো প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছি, আমরা কত সুন্দরভাবে গঠন হয়ে বেনা পৃথিবীতে এসেছি। তো সেটাই হচ্ছে কথা, যে প্রকৃতির যেগুলো দান, সেগুলো কিন্তু একদম সব কিছু যেন খাপ মিলিয়ে দিয়ে রেখেছে, মানে এক্সট্রা করে কিছু করতে হবে না। যেমন আজকে সবাই অট্টালিকা বানাচ্ছে বড় বড়, অনেক টেকনোলজি বের হয়েছে। তুমি এমন এমন পাহাড়ে যাবে যেখানে কোনো রকম কোনো টেকনোলজি নেই, সেরকম মানে নেটওয়ার্ক সিস্টেম নেই, বাট সেখানে শান্তি কিন্তু ভরপুর, কারণ প্রকৃতি থেকে সব কিছু দিয়ে রেখেছে। এগুলো তো এখন আমরা মানব জাতি, আমাদের বুদ্ধি বেশি, তাই এত কিছু। বাট এই পাহাড়ের সৌন্দর্য সত্যি অসাধারণ। দেখো এই ভোরের আলোতে আলোকিত করে রেখেছে এই সৌন্দর্য পাহাড়টা, তার পাশ দিয়ে গেছে নদী। আহা, কি শান্তি না লাগছে দেখতে।
এই ভোরের আবহরণটা আলাদা লেভেলেরই লাগছে, আলাদাই একটা শান্তিপূর্ব একটা জায়গা। জাস্ট উপরের দিকে তাকিয়ে দেখো কেমন কুয়াশায় ভরে গেছে, গাছপালা দেখা যাচ্ছে না। ওহ, যা লাগছে দেখতে, সত্যি অসাধারণ অসাধারণ। আমি মুগ্ধ হয়ে গেছি এই পাহাড়ে এসে। যদি বাংলা নিয়ে আরও পড়তাম তাহলে আমি একটা কবিতাই লিখে ফেলতাম সত্যি। দেখো কি সুন্দরভাবে কুয়াশাগুলো ভাসছে পাহাড়ের ওপর দিয়ে। ব্রিজের উপরে আছি, এখন যাব সোজা। এখান থেকে তোমাদের কিছু দৃশ্য দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। আর এই ঠান্ডা হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়ার মধ্যে আহা হা হা, আনন্দই আলাদা। তো যাই হোক, এই হচ্ছে ব্রিজ, এটা তিস্তা বাজারের ব্রিজ, চারপাশে পাহাড়, অ্যান্ড ওটা হচ্ছে রেল লাইনের কাজ চলছে। সো আমি জাস্ট পাহাড়ে মানে সিকিমে যাচ্ছি, তো তার আগে এই ওয়েদারটা, ভোরবেলার ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, তো শেয়ার করে দিলাম। তবে খুব তাড়াতাড়ি পেলিংয়ের ভিডিওটা আসবে, যেটা কাচের ঘর, কাচের মানে একটা ব্রিজের মতো আছে। তো আমি যদিও যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, সাথে সিনু আছে, সিনু সামনে। তো চলো, আর কেমন লাগলো একটু জানাবে তোমরা কমেন্ট করে। এই ভোরবেলার যে আবহাওয়াটা, জাস্ট দেখো এই আবহাওয়াটা দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে। ওরে বাপরে, লাইট কেমন রিফ্লেকশন মারে রে, কিছুই দেখা যায় না। ঠিক আছে, তো কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে, অ্যান্ড এই ভোরবেলার দৃশ্যটা কেমন লাগছে। এই সামনে তিস্তা ক্যানেল, আর তার পাশে এত বড় পাহাড়, তার সাইডে একটা রাস্তা, আর সাথে একটু কুয়াশা। আহা হা, কি শান্তি, কি শান্তি। সো চলো, আজকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে বাই, লাভ ইউ অল।